الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب يستو كما تستو الحديد قيل وما تلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে মায়া করে ভালোবেসে বিগত জুমার ন্যায় আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাব্বতে সকলে বলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী আর রাসূলদেরকে মানব জাতির হিদায়াতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন। যে সমস্ত নবী আর রাসূলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন মানব জাতির হিদায়াতের জন্য, সকলকে আল্লাহ তাআলা পৃথকভাবে নতুন নতুন কিতাব দিয়ে প্রেরণ করেন। কাউকে কিতাব দিয়েছেন, কাউকে সেই যুগেই তার সহযোগী নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। পরবর্তী নবী এসে ঠিক তার পূর্ববর্তী নবীর যে দায়িত্ব ছিল এই দায়িত্ব এবং সেই ধর্মের দাওয়াতই তারা দিয়েছে। আল্লাহ তাআলা 100 আসমানি কিতাবের মধ্যে 100 খানা ছোট ছোট কিতাব যেগুলোকে সহিফা বলা হয়, আল্লাহ তাআলা এক এক নবীর পরে এই সহিফাগুলা ছোট ছোট কিতাবগুলা একাধিকও নাজিল করেছে। এক নবীর কাছে একাধিক কিতাবও নাজিল হয়েছে, সহিফা ছোট ছোট কিতাব।
কিন্তু আসমানি যে 104খানা কিতাব, এর ভিতরে বড় হলো চারটি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন মাজিদ। এই যে 4 কিতাব আল্লাহ তাআলা 4 জন উলুল আজম পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর এই নাযিল করেছেন শুধু এই জন্য, আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন এজন্য যে আল্লাহ তাআলা মানব জাতিকে যে জিন্দেগি দিয়েছেন, হায়াত, নির্দিষ্ট একটা হায়াত আছে, এই হায়াতটা তারা কিভাবে পরিচালনা করবে, কিভাবে এই হায়াতটা অতিবাহিত করবে, এর নির্দেশিকা হিসাবে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করে আর সাথে কিতাব দিয়েছেন। এজন্য যে শুধু কিতাব দিলেই হতো, যদি একাধিক কিতাব যদি মানুষের মাঝে নাজিল করে দিতেন আল্লাহ তাআলা, আর এটা বোঝার যোগ্যতাও তাদেরকে দিতেন, তো তবু এর ভিতরে অসুবিধা ছিল। এজন্য আল্লাহ তাআলা শুধু কিতাব প্রেরণ করেননি, একজন সাথে সাথে শিক্ষকও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য যে এই কোরআন যদি প্রত্যেকের হাতে দেওয়া হতো, তাহলে প্রত্যেক মানুষের মেধা, মস্তিষ্ক, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা একরকম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এক একজন এক এক রকম বুঝে এটাকে এক এক রকম সে আমল করতো তার নিজের মনে। এজন্য আল্লাহ তাআলা এটা থেকেও হেফাজত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে তাদের কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা নবী আর রাসূলদেরকে সাথে সাথে কিতাবের সাথে সাথে প্রেরণ করেছে। যে আল্লাহ তাআলা এই কিতাবে কথা বলে কি বোঝাতে চেয়েছেন উম্মতের কাছে, বান্দা বান্দীদের কাছে আল্লাহ তাআলা কি তাকাজা করে, কিভাবে এটা পালন করতে হবে, কি বোঝাতে চেয়েছে, এটা যেন সবাই একইভাবে প্রত্যেকটা জিনিস আমল করতে পারে, সকলের আমল যেন একরকম হয়। এজন্য নবী আর রাসূলদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে প্রেরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাযিল করেছে তার সর্বশেষ কিতাব হলো কোরআন। এই কোরআন আসমানি যত কিতাব আছে তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই কোরআন সর্বশেষ নবী আখিরুর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর এটা এমনই একটা কিতাব, যেমন ঘোর অন্ধকারের পরে যেমন সূর্যের আলো, দীপ্তিময় আলো যেমন অন্ধকারকে দূরীভূত করে আলো ছড়িয়ে পড়ে, ঠিক যে যুগে যে সময় আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছিলেন সে সময় ছিল, ওই যুগটাকে বলা হতো অন্ধকারের যুগ, জোহালায়ে আরব বলা হতো। আল্লাহ তাআলা ওই কোরআনকে সে সময় সেই জায়গায় নাযিল করে আল্লাহ তাআলা এই অন্ধকারের যুগকে আলোকিত যুগ হিসেবে আল্লাহ তাআলা পরিণত করেছেন মাত্র 23 বছর জিন্দেগি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি, এমন কোনো নবী রাসূল অতিবাহিত হয়নি যিনি এত অল্প সময়ে এত অভক্ত একটা জাতিকে বাধ্য জাতিতে পরিণত করেছে, এমন ইতিহাসে কোনো নজির কেউ দেখাতে পারেনি। মাত্র 23 বছর জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিবেশ তৈরি করে রেখে গেছেন এমন কোন নবী রাসূল পর্যন্ত করে দেখাতে পারে। কিন্তু কোরআন আসমানি যত কিতাব আছে, কিতাবের ভিতরে আল্লাহ তাআলা শুধু আসমানি কিতাব যতগুলো নাজিল করেছে তার একটা কিতাবের দায়িত্ব শুধু আল্লাহ তাআলা নিজেই নিয়েছে, যে এই কিতাবের হিফাজতকারী হলো স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বললেন এই কোরআনের হিফাজতকারী হলো আল্লাহ।
যদি আমরা পূর্বকার কিতাবের কোনো পর্যালোচনা করি, দেখা যাবে জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের পরে নাযিল হয়। জাবুর কিতাবটা ছিল হলো 40 পারা। জাবুর কিতাবের মধ্যে তাসবিহাত, জিকির, আজকার এগুলো বেশি ছিল, ফরজ ওয়াজিব এগুলা হুকুম ছিল না। ইবাদত বন্দেগী, তাসবিহাত, দোয়া, জিকির এগুলা বেশি ছিল। কিন্তু 40 পারা ছিল এই জাবুর কিতাব। কিন্তু জাবুর কিতাবটা হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর 500 বছর পরে লেখা হয়েছে, এবং ওই জাবুর কিতাবের সাথে তৎকালীন যুগের বড় বড় কবিদের 100 কবিতাকে তার সাথে সংযোজন করা হয়। যতই কবিতা ভালো হোক, কিন্তু আল্লাহর কালামের সাথে কোনো মানব রচিত কথা সংযোজন হতে পারে? অর্থাৎ এক কথায় জাবুরকে তারা আল্লাহ তাআলা যেভাবে তাদের কাছে প্রেরণ করেছিল অক্ষত অবস্থায় রাখতে পারেনি, বিকৃত করেছিল। ইনজিল, যদি আমরা বাইবেলের কথা চিন্তা করি, যেটা ঈসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে, বাইবেল সুরিয়ানি ভাষায় নাজিল হয়। সুরিয়ানি ভাষার বাইবেল পৃথিবীর ইতিহাসে কোথাও বিদ্যমান সুরিয়ানি ভাষায় বাইবেল কিতাব নাই। কারণ এই বাইবেলের আসল খণ্ড, আসল কপিগুলা বাইতুল মুকাদ্দাস ছিল। 70 খ্রিস্টাব্দে একবার বাইতুল মুকাদ্দাস বিধ্বস্ত হওয়ার কারণে তাওরাত এবং ইনজিলের এই সুরিয়ানি এবং তাওরাত কিতাবের হিব্রু ভাষায় যে তাওরাত কিতাব, এগুলো সব ইহুদিরা নষ্ট করে ফেলে। এর অনেক পরে যে এই কিতাবগুলো লেখা হয়েছে। ইনজিলের যে বাইবেল যেটা নামে পরিচিত আমাদের কাছে আছে, বাংলাদেশের বাইবেল একরকম, ইন্ডিয়ান বাইবেল আরেক রকম, কানাডার বাইবেল আরেক রকম, আমেরিকার বাইবেল আরেক রকম, মিল নাই কোনো। তাওরাত কিতাবটা এত বড় ছিল, এক তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে মাদারিকের মধ্যে আছে, তাওরাত কিতাব বহন করতে 70টা উট লাগতো। তাওরাত কিতাবের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তাওরাত কিতাব আল্লাহ তাআলা নিজে হাতে লিখেছে, কুদরতি হাতে। তাওরাত কিতাবটা এত বড় ছিল, বলে 1000 সূরা ছিল তাওরাত কিতাবে। প্রত্যেক সূরায় 1000 করে আয়াত ছিল। কিন্তু সেই তাওরাত কিতাবও এখন আসল হিব্রু ভাষার তাওরাত কিতাব পৃথিবীর কোনো জায়গায় বিদ্যমান নাই, পাওয়া যায়। কিন্তু একটাই শুধু কিতাব, যার নাম কোরআনে কারীম। এই কোরআন পৃথিবীর যে প্রান্তে যাবেন সে প্রান্তেই একই কোরআন, একটা নক্তারও হেরফের পাওয়া যাবে না, একটা জের জবরের হেরফের নাই। ওই কোরআন, যে কোরআন আজকে বাংলাদেশের ইমাম সাহেবরা যে কিরাত দিয়ে নামাজ পড়ে, কাবা বাইতুল্লাহর ইমাম সুদাইসিও ওই কিরাত দিয়েই নামাজ পড়ে, ওই কোরআন দিয়েই নামাজ পড়তে হবে, বিকল্প কিছু নেই। যদি পৃথিবীর যে কোনো দেশের একজন হাফেজ যদি সেখানে বিদ্যমান থাকে, আর বাইতুল্লাহর ইমাম সুদাইসি যদি কিরাত পড়তে যেয়ে যদি একটা আয়াত রেখে যায়, সুযোগ আছে? যদিও সে হিন্দি ভাষার মানুষ হোক, যদিও সে ইংরেজি ভাষার মানুষ হোক, যদিও তার মাতৃভাষা বাংলা হোক, যে ভাষায় সে কথা বলুক না কেন, কিন্তু একজন হাফেজে কোরআন তার ভাষারও কোনো রদবদল হবে। আর এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অক্ষত রাখবে, এটার ওয়াদা আল্লাহ তাআলা নিয়েছে, এর দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলাই নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছে। ইতিহাসে একটা ঘটনা বর্ণিত আছে যে তাওরাতের এক বড় পণ্ডিত সে কোরআন তেলাওয়াত করতে যেয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তো এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না, কোথাও আছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে। তো ও কোরআনে কারিমে যেমন আছে, তাওরাত কিতাবেও ছিল। তো তাওরাত কিতাব যখন পড়তেছে তো দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, বলে তাওরাতে আমাদের ধর্মগ্রন্থে মুহাম্মদের নাম থাকবে কেন? তো কাটতেছে কলম, যেখানেই পেয়েছে সেখানে কলম দিয়ে কেটেছে। পরের দিন যখন তেলাওয়াতের জন্য বের করেছে, দেখে যেখানেই একটা কেটেছিল ওখানে দুইটা নাম উঠেছে, মুহাম্মদ নাম দুইটা সেখানে উঠেছে। পরবর্তীতে তার দিলের ভিতরে এই হিদায়াত আল্লাহ তাআলা হিদায়াতের নূর আল্লাহ তাআলা তার অন্তরে দিয়েছে। তার বড় ইচ্ছে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে মোলাকাত করবে। দীর্ঘদিন পর যখন রসুল পৃথিবীতে এসেছে, রসুলের সাথে তার মোলাকাতের বড় আশা, এই আশা নিয়ে মদিনায় যখন হাজির হয়েছে, মদিনায়ও সে হাজির, রসুলও দাফন হয়ে গেছে, রসুলও দাফন হয়ে গেছে। তো হযরত সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রসুলের রওজার পাশে যে। তো আমাদের যে কিতাব আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছে, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআনের আরো অনেক নাম রয়েছে, প্রসিদ্ধ 5টা নাম আছে কোরআনের। আত-তানজিল, কিতাব, কোরআন, আর একটা হলো ফুরকান। এই 5টা প্রসিদ্ধ নামের মধ্যে কোরআন সবথেকে প্রসিদ্ধ নাম, কোরআন। কারণ কোরআন শব্দটা কোরআনে কারিমের 62 জায়গায় বর্ণিত হয়েছে কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ, এমন করে 62 জায়গায় কোরআন শব্দটা বিদ্যমান রয়েছে। আর কোরআনকে কোরআন বলা হয় এজন্য, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যা 1 বার, 2 বার, 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 100 বার পড়া হয়েছে। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যেটা কোটি 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 বার তেলাওয়াত করা হয়েছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বহুল পঠিত কিতাব হলো একটাই মাত্র, সেটা হলো আল্লাহর কালাম কোরআন। এজন্য কোরআনকে কোরআন বলা হয়, কারণ কোরআন শব্দের একটা অর্থ হলো বহুল পঠিত, যাকে বেশি পড়া হয়েছে, একেই বলা হয় কোরআন। আর কোরআন যতই পড়বে ততই মজা। সেই নামাজ পড়া শুরু করার থেকে নিয়ে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়তে হয়, কিন্তু কোনোদিন মনে হইল না যে এই পূর্ণ কিরাত আর কত পড়ব। যতই শুনি ততই মজা, যতই পড়ে ততই মজা। তো এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এই গ্রন্থটা কেন দিলেন? আল্লাহ তাআলা এই কিতাবটা এজন্যই নাজিল করেছে, ওয়া আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি এই কিতাবকে আপনার উপর নাজিল করেছি এজন্য, অবতীর্ণ করেছি এজন্য, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে। কোরআনের বৈশিষ্ট্য রয়েছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা মানব জাতিদেরকে ডাক দিয়ে বলতেছে, হে মানব জাতি, অবশ্যই তোমাদের নিকটে এসেছে
মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহাত, উপদেশ বাণী। কোথাও এই কথাটাকে স্পষ্ট করে বলার জন্য আল্লাহ তাআলা বলেছে হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ, তো মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ হিসাবে তোমাদের কাছে কোরআন এসেছে। আর এই কোরআনটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটাও বারবার আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন কোরআনে কারিমে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকেই অবতীর্ণকৃত নাজিলকৃত কিতাব। এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়। মুসনাদে আহমদের মধ্যে একটা রিওয়ায়াত, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একটা রিওয়ায়াত বর্ণনা করেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলতেছে যে আমি একদিন বাইতুল্লাহ প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা হাক্কা তেলাওয়াত করতেছে, সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা তেলাওয়াত করতেছে নামাজে। ওমর বলে আমি তেলাওয়াত এত মধুর যে আমি চিন্তা করলাম দেখি কুরাইশরা মিথ্যা বলে নাকি মুহাম্মদ মিথ্যা বলে, দেখি। তো তেলাওয়াত করতেছে, চিন্তা করতেছে আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, প্রত্যেকটা শব্দ মিল আছে না, প্রতিটা শব্দই পংক্তি মিল রয়েছে, পংক্তি আকারে সবগুলা শব্দের শেষে মিল। তো ওমর বলতেছে এটা কোনো কবির কথা হবে, এটা হয়তো বা কোনো কবির কথা। তো আল্লাহর কি ইশারা, ওমর যখন এই মনে মনে ধারণা করেছে এটা কোনো কবির কথা, সাথে সাথে আল্লাহর রাসূল ওই আয়াত পর্যন্ত পৌঁছে গেছে, ওয়ালা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, যে এটা কোনো কবির কোনো কথা নয়, অবশ্যই তোমরা খুব কম সংখ্যক মানুষই এর প্রতি বিশ্বাস স্থাপন করবে। মুহাম্মদ জাদুকর, আমি মনে মনে এখানে ধারণা করলাম আর সেটা জবাব দিয়ে দিল, এ মনে হয় কোনো গণকের কথা, কাহিনের কথা। এবার যখন এই কথাই বলেছে, পরবর্তী আয়াত আল্লাহ রাসূল এটা তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণক বা কাহিনের কথা নয়, অবশ্যই তোমাদের ভিতর থেকে অনেক কম সংখ্যক মানুষই নসিহত গ্রহণ করে। ওমর বলে এই তেলাওয়াত শুনে আমার অন্তরের মধ্যে কোরআনের আজমত আর মহাব্বত বসে গেছে। আর পরবর্তী এই মহাব্বত প্রকাশ, বহির প্রকাশ ঘটেছে হলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য ওমর যাচ্ছিল, তখন তার বোন আর ভগ্নিপতি তার বাড়িতে যে ঘটনা ঘটেছিল, কোরআন তেলাওয়াত করতেছে, ওই সময় সে উপস্থিত হয়েছে। কোরআন শুনে ওমর বলেছিল মা আহসানা কালামুহু, বলি এত সুন্দর কথা, ওয়াকরামাহু, এবং এত মর্যাদাবান, এত তাৎপর্যপূর্ণ কথা কোনো মানুষের হইতে পারে এটা আমি বিশ্বাস করি না। চলো আমাকে দরবারে রিসালাতে নিয়ে চলো, আমি রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর মুসলমান হয়ে। কোরআন এমন একটা গ্রন্থ যেটা দেখলেও নাকি, আল্লাহু আকবার, কোরআনের দিকে তাকালেও নাকি, যেমন বাইতুল্লাহর দিকে তাকাইলেও নাকি হয়, কোরআনে কারিমের দিকে নেক দৃষ্টিতে তাকাইলেও গুনাহ মাফ হয়। ইবাদত যদি ওটা পড়ে, মুখস্থ পড়লেও ইবাদত, দেখে পড়লে ডবল ইবাদত, একটা দেখারও নেকি, একটা পড়ার নেকি। যদি এটা স্পর্শ করে তবু ইবাদত, এটাকে যদি কেউ হেফজ করে সিনার মধ্যে ভরে নেয় তবু ইবাদত, যদি এটাকে শুধু সে হেফজ করে সিনার মধ্যে রাখে না, যদি অঙ্গে প্রত্যঙ্গে যদি এর আমলগুলা ফিট করতে পারে তাহলে তো আরো নূরুন আলা নূর। কোরআন এমন একটা গ্রন্থ,
চম্বক আছে না, চম্বক, চম্বক কি করে? লোহাকে আকর্ষণ করে না চম্বক। কোরআন রহমতের চম্বক, রহমতের চম্বক এটা কোরআন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, কান লাগায় শুনো, ওয়া আনসিতু, কথা বলবে না, চুপচাপ বসে থাকবে, লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লা ফি কিতাবিল্লাহি তাআলা, সমস্ত মুফাসসিরিন ইকরামগণ বলেন লাআল্লা শব্দটা কোরআনে কারীমের মধ্যে অবশ্যকীয় অর্থে আসে, যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাযিল করবে। তাহলে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের থেকে বয়ান করা হয়, কোরআন তেলাওয়াত শোনা হয়, সেখানে আল্লাহ তাআলা রহমতকে বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকে, বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। তো এই কোরআন রহমতের চম্বক, মানুষকে রহমতের দিকে আকর্ষণ, মানুষকে রহমতের মধ্যে টেনে নিয়ে আসে আল্লাহ। তো এই কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করে মানুষ, তো ফেরেশতারা, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতেছি নামাজের মধ্যে, তো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছি, তো তেলাওয়াতের মধ্যে দিলের ভিতরে এমন প্রশান্তি লাভ হইতেছে, মনে চাইতেছে একটু আওয়াজ করে কোরআন তেলাওয়াত করি, কিন্তু যখনই একটু আওয়াজ বেশি হয়, তো দেখি আমার ঘোড়াটা লাফাতে থাকে, ঘোড়াটা লাফাচ্ছে। তো আমি তখন আবার আস্তে করা শুরু করলাম। যাই হোক, এক পর্যায়ে আমি নামাজ শেষ করে দোয়ার জন্য যখন হাত উঠালাম, আমি লক্ষ্য করে দেখি আকাশ থেকে কি যেন আলোর মতো আমার মাথার উপরে আলোয় আলোকিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি এমন কেন দেখলাম? তখন আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবী, যখন তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলে, আরশে আজিম থেকে ফেরেশতারা তোমার তেলাওয়াত শ্রবণ করার জন্য এসেছিল। যদি তুমি তেলাওয়াত বন্ধ না করতে, নামাজ শেষ না করতে, মদিনার সকল মানুষ সচক্ষেই আল্লাহর ফেরেশতা দেখতে পেত। কোরআন এমন। তো আল্লাহ তাআলা কোরআনের বৈশিষ্ট্য জায়গায় জায়গায় বর্ণনা করেছে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের 4টা বৈশিষ্ট্য বলেছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, কোরআন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ বাণী হিসেবে এসেছে। কোরআন উপদেশ দিয়েছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা করো হালাল, ওয়া হাররামার রিবা, সুদ খেও না, এটা হারাম। কোরআন নসিহত করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে মানুষ, যদি তুমি তোমার ঈমান আর আমলকে দরস্ত করতে পারো, সঠিক করতে পারো, তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবা। কোরআন এমনি ভাবে নসিহত করেছে। আর ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং ওই রোগের আরোগ্য দানকারী, যে রোগ তোমাদের অন্তরের মধ্যে রয়েছে। অন্তরের রোগ বড় রোগ। মানুষ শারীরিক রোগে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে, অনেক রোগ আছে যার জন্য আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু অন্তর রোগে যদি কেউ রোগী হয়ে মারা যায়, ওই মানুষটা আল্লাহর আদালতে কোনো দাম নাই। অন্তর রোগের চিকিৎসা হবে কোরআন, যেটা আমি হাদিসে তেলাওয়াত করেছি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদীদ ইযা আসাবাহুল মাউ, পানিতে লোহায় যেমন পানি লাগলে মরিচা পড়ে যায়, জং পড়ে যায়, ইন্না হাযিহিল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদীদ,
ঠিক তেমনি ভাবেই তোমাদের কলবের মধ্যেও লোহায় যেমন পানি লাগলে জং পড়ে যায়, তোমাদের অন্তরে গুনার পানি লাগলেও জং পড়ে যায়। এখন আমাদের মধ্যে তো সাহাবায়ে কেরাম ছিল না। একটা কথা বললো যে এখন শাবান মাসে আর রজব মাসে এই দোয়া পড়লে এই নেকি হয়। হুজুরের কাজ হুজুর করছে, আমার কি করছে, তাই না? এমনই তো, কোন দোয়া কখন পড়লে কি নেকি হয় অনেক সময় তো আমি বলি, কিন্তু কেউ শোনে না আমার কাছে। হুজুর দোয়াটা কখন পড়তে হয় বলেন, একটু লিখে দেন বাংলায়। এসব দরকার নেই, হুজুরের কাজ হুজুর করছে, আমার কাজ আমি করলাম, বাস। অত মেনি মারা যায়, এটা হলো ইবলিসের পরামর্শ। ইবলিস ভাই অত মেনি মারা যায় না, শরিয়াত অত কঠিন না। অনেকে আমাদের জ্ঞান দেয়, আরে দিন ইসলাম কি বোঝান আপনি, আমাদের বিবেকের কাছে জিজ্ঞেস করলে সব পাওয়া যায়, মাসলা আপনার কাছে নিয়ে লাগে না। তো সাহাবায়ে কেরাম ছাড়তেন না, তো সাহাবার সাথে সাথে জিজ্ঞেসে গেছে, ওই কথার মাঝেই জিজ্ঞেসে গেছে, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, যদি ঠিক লোহায় পানি লাগলে জং পড়লে তো তার পরিষ্কার করার মানে মাধ্যম রয়েছে, তা দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু কলবে যদি জং পড়ে যায় ওয়া মা জিলাউহা, তাহলে সেটার দূর করার ব্যবস্থা কি? আল্লাহ রাসূল সাথে সাথে ঔষধ দিতেন, বলে কাসরাতু যিকরিল মাউত, মউতকে বেশি বেশি স্মরণ করবে, ওয়া তিলাওয়াতুল কোরআন, এবং কোরআন তেলাওয়াত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে। কোরআনে কারীম তেলাওয়াত করা এতই ফজিলাত, হাদিস শরীফের মধ্যে আছে যে কেউ কোরআন তেলাওয়াতের ব্যস্ততায় যদি দোয়া করতেও ভুলে, দোয়া না করে, শুধু যদি কোরআন তেলাওয়াত করে, ও দোয়া করে যা পাইতো তার চেয়ে আরো বেশি আল্লাহ তাআলা তার কাছে। তো কোরআন তেলাওয়াত করো, কলবের ময়লা দূর হবে। ও শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের ময়লা দূর করে, রোগ দূর করে হলো কোরআন। ও হুদা, এবং হিদায়াত। আর এই কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে কোরআন মানুষকে পথ দেখায়, যেটা আমি আগে বলেছি যে আল্লাহ তাআলা বলেছে ওয়া আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনকে নাজিল করেছি এজন্য মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, মানুষকে গুনাহের অন্ধকার থেকে বের করে আলোর দিকে মানুষকে নিয়ে যাবে, এজন্যই কোরআনকে আমি নাজিল করেছি। যদি আমরা জাহিলিয়াতের যুগের পর্যালোচনা করি, অন্ধকারে নিমজ্জিত ছিল ওই যুগ, তখন যখন আল্লাহ রসুল কোরআন নিয়ে আসলেন, তাদেরকে দাওয়াত সব মানুষকে আল্লাহ রসুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দাওয়াত দিতেন না, আল্লাহ রসুল তেলাওয়াত করতেন, আর তেলাওয়াত শুনেই সব আল্লাহ রসুলের হাতে হাত রেখে সব ইসলাম ধর্ম গ্রহণ করতেন। তো কোরআন যখন তাদের সিনায় লেগেছে, যখন তারা বক্ষে ধারণ করেছে, এই কোরআন তাদেরকে স্বর্ণের মানুষে পরিণত করেছে। এজন্য কোন কবি বলেছে, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, তুম খারো জলিল হো গে তারিকে কোরআন হোকর। সেই যুগে মানুষ কোরআনকে নিজের সাথে লাগানোর জন্য, নিজেকে কোরআনের সাথে লাগানোর কারণে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আর আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কোরআন থেকে দূরে থাকার কারণে। মদিনার এক যুগ এমন ছিল, মদিনার গলি দিয়ে যদি শেষ রাত্রে হাঁটা হতো, প্রতিটা ঘর থেকে মৌমাছির মতো গুনগুনানির আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের, সকলেই তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু আমাদের মুসলমানের বড় বৈশিষ্ট্য, এখন প্রত্যেকের বাড়ির পাশ থেকে গেলে ডিশ এন্টিনার আর টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়, কোরআন শরীফের কোনো আওয়াজ নেই। আছে? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কোরআনের এমন আওয়াজ এক যুগে ছিল, কিন্তু সেই কোরআনের আওয়াজ নাই। কোরআন, আমাদের কোরআনের বৈশিষ্ট্য, পৃথিবীর বুকে একবার ইহুদি খ্রিস্টানরা কোরআনকে যাচাই করার জন্য 40,000 কোরআন এক জায়গায় একত্রিত করেছে। প্রতিটা খণ্ডকে তারা পর্যবেক্ষণ করে দেখেছে একটা হরফ আর একটা নুকতার কোনো অমিল পায়নি একটা কিতাবের সাথে একটা কিতাব। বলে সম্ভব না।
ইসলাম ধর্ম পৃথিবী থেকে মিটে যাবে এটা কখনো হতে পারে না। কারণ ইসলাম ধর্মর গ্রহণ তো যদি বিদ্যমান থাকে, অবশ্যই ইসলাম ধর্ম এই পৃথিবীতে জিন্দা ধর্ম, জিন্দা ধর্ম, জিন্দা ধর্ম এ থাকবেই। এর বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। যদি আমরা একটু আলোচনা করি, দেখবেন তাওরাত কিতাবের কোনো হাফেজ পৃথিবীর বুকে বিদ্যমান নাই, জাবুরের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই। শুধু ইনজিল কেন, 10 পৃষ্ঠার আদর্শ লিপিরও কোনো হাফেজ পৃথিবীর বুকে কোথাও পাওয়া যায় না। কিন্তু কোরআনে কারিমের হাফেজ একেবারে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত দাঁড়ায় এক দাঁড়ানোতে বলে দিতে পারবে, এরকম হাজার 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 হাফেজে কোরআন পৃথিবীর বুকে আছে। কারণ পৃথিবীর অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলা সব ইন্টারনেট, কম্পিউটার এবং আরো কি কি ইত্যাদি এগুলোর মধ্যেই প্রবেশ করতেছে, আর আমাদের ধর্মগ্রন্থ কোরআন মানুষের সিনার মধ্যে প্রবেশ করতেছে। এই জন্য শাবান মাস সাহাবা ইকরামের একটা বৃহৎ একটা আমল ছিল যে তারা কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করত। কোরআনে কারিম যারা পারি তারা তেলাওয়াত করি, সকাল বিকাল কিছুটা সময় আমি কোরআন তেলাওয়াত করব, এটা আমার জন্য আমি বাধ্যতামূলক করে নিই। যদি আমি প্রতিদিন পত্রিকা পড়তে পারি, তাহলে কেন কোরআন পড়তে পারবো না? কেন, আমি কি অপরাধ করেছি? কোরআনের আজমত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বহু মানুষকে নাজাত দিয়ে দেবে, শুধু কোরআনকে সম্মান করার কারণে। ছোট্ট একটা ঘটনা, গরিব মানুষ কাজ করে খায়, বাড়ির থেকে কয়েকদিন ধরে বলতেছে একটা কাঁঠাল কিনে নিয়ে আসা যায় না, বাচ্চারা একটু কাঁঠাল খেতে। তো এই আল্লাহর বান্দা কয়দিন টাকা জোগাড় করে একটা কাঁঠাল নেওয়ার জন্য গেছে বাজারে। কাঁঠালও মাথায় নিয়েছে, 100 টাকা দিয়ে একটা কাঁঠাল নিয়েছে, নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এমন সময় একজন আওয়াজ দিয়েছে লাইব্রেরি থেকে, যে লাইব্রেরিতে আল্লাহর কালাম পাওয়া যায়। এই কালাম যদি কেউ দেখে তবুও নেকি হয়, যদি কেউ স্পর্শ করে তবুও ইবাদত, যদি কেউ তেলাওয়াত করে তবু ইবাদত, যদি কেউ ঘরে রাখে এটাও বরকতের কারণ হয়। এমন করে যখন বলেছে, ওই আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, আর ফিরে যে কাঁঠালওয়ালাকে বলতেছে, ভাই 100 টাকা আমারে ফেরাই দাও, এই তোমার কাঁঠাল নাও, কাঁঠাল লাগবে না, আমি আল্লাহর কোরআন কিনে নিয়ে যাব। বাড়িতে কোরআন কিনে নিয়ে গেছে, কিন্তু একটা ঝুপড়ির মধ্যে থাকে, কোরআন রাখারও জায়গা নাই। যখন বিক্রয় করেছে বলেছে এই কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না, নিচু জায়গায় রাখা যায় না, এটা হলো আল্লাহর কালাম, এটাকে নিচু জায়গায় রাখা যাবে না, আবার অপবিত্র অবস্থায়ও ধরা যায় না। তো স্ত্রীর কাছে নিয়ে বলতেছে যে এটা হলো আল্লাহর কালাম, এটা ঘরে রাখলে বরকত হয়, এজন্য আমি কাঁঠাল আনতে পারি নাই, আজকে আমি কোরআন নিয়ে আসছি। বলে না, আমাদের যে একটা মানে শোয়ার জায়গাটাই ঠিক মতো নাই, রাখবো কোথায়? কোন সময় দেয়ালের ঘর তো না যে দেয়ালের উপর রেখে দেবে, বাঁশ খুঁটি দিয়ে বানাবে। তো স্ত্রী বলতেছে, স্বামী গো, যদি এটা আল্লাহর কালাম নিচে না রাখা যায়, তাহলে অর্ধ রাত তুমি মাথায় করে রাখবে, আর বাকি অর্ধ রাত আমি নিজে মাথায় করে রাখবো, কিন্তু আল্লাহর কালাম নিচু জায়গায় রাখা যাবে না। সকালে কোরআন যখন দুইজন এমন অর্ধরাত করে সারা রাত মাথায় রেখেছে, তো সকালে স্ত্রীর কৌতূহল জেগেছে, সারা রাত মাথায় করে দুইজন রাখলাম, কি না জানি আছে ওর ভিতরে। তো স্বামী বলতেছে, দেখো প্রত্যেক রাত্রে তোর সারাদিন কাজ করে প্রত্যেক রাত্রে মাথায় করে আমরা রাখতে পারবো না কোরআন শরীফ, তো যেখানে এর ইজ্জত হয়, সম্মান হয়, সেখানেই রেখে আসবো সকালে। তো স্বামীকে স্ত্রী বলতেছে, যাও দেখি ওর ভিতরে কি আছে একটু দেখি। তো যখন কোরআন প্রথম পৃষ্ঠায় খুলেছে সূরা ফাতিহা, ওই আঙ্গুল ঘোরাচ্ছে, তো এমন মজা পাচ্ছে যে সে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত আঙ্গুল ঘুরিয়েছে। দীর্ঘক্ষণ অবশ্যই লেগেছে, এটা অল্প সময় হয়েছে, অনেক সময় লেগেছে। আর তার এই আবেগের সাথে হাত ঘোরানো আর পৃষ্ঠা উল্টানো থেকে স্বামীও তাকে বাধা দেয়নি। শেষ যখন হয়েছে, স্বামী জিজ্ঞাসা করে, ওগো স্ত্রী, এতক্ষণ ধরে তুমি কি পড়লে? বলে, কি পড়েছি শুনবা? বিসমিল্লাহর শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহর বান্দি মুখস্থ শোনায় দেছে। পারে না আল্লাহ কোরআন, কেউ তার শক্তির বলে কেউ কোরআন মুখস্থ করে রাখতে পারে না, এটা অসম্ভব। আল্লাহ যাকে দেয়
সেই শুধু কোরআন হেফজ করতে পারে। আর কোরআনের মধ্যে এমন বৈশিষ্ট্য, কোরআনকে যদি কেউ অন্তর দিয়ে খুব একাগ্র চিত্তে যদি কোরআন পাঠ করে, আল্লাহ তাআলা সহজেই তার ভিতরে কোরআনের জ্ঞান দান করে দেয়, কোরআন তার জন্য সহজে মুখস্থ হয়ে যায়। ইতিহাসে বহু ঘটনা রয়েছে, 90 বছর বয়স রমজান মাসেই প্রত্যেক দিন এক পারা করে হেফজ করে, এক পারা করে খতম তারাবিতে পড়েছে। হজের মৌসুমে গেছে দারুল উলুম দেওবন্দের একজন আলেম, তো 90 বছর বয়সে যদি কোরআনে করিম 30 পারাই হেফজ করে তারাবি পড়তে পারে, আমরা কেন পারবো না? আমরা শিখেও দেখেও পড়তে পারবো না? দেখেও যদি না পড়তে পারি, যদি পড়তে না পারি, তাহলে গল্পকে হাত ঘোরাবো, এটাও তো পারবো নাকি? আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের সুযোগ। আর রমজান মাসে কেউ ফাঁকিবাজি করার নিয়াত না করি যে সূরা তারাবি কোনে আছে আর 8 রাকাত করে পড়া যায়, এরকম নিয়াত না করে খতম তারাবি পড়বো, এটা নিয়াত করি।